আসসালামু আলাইকুম। 2 দিনের মধ্যেই পুলিশের এসআই নিয়োগ। এসআই মানে হচ্ছে সাব ইন্সপেক্টর নিয়োগ দিবে প্রশাসন। বন্ধুরা, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যারা পুলিশে এসআই সাব ইন্সপেক্টর হিসেবে জয়েন করতে চান। খেলা হয়তো শুরু হয়ে গিয়েছে, কারণ পুলিশে সাব ইন্সপেক্টর নিয়োগ দিলেই যে পুলিশের সাব ইন্সপেক্টর আন্ডারে যারা জব করে, যে কনস্টেবল গুলো থাকে, সেগুলোকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে এবং প্রশাসন আস্তে আস্তে হয়তো শক্তিশালী হবে পুলিশ প্রশাসন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, 2-1 দিনের মধ্যেই বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর এসআই নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মঙ্গলবার 1 অক্টোবর সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, নতুন করে আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2-1 দিনের মধ্যে আপনারা সাব ইন্সপেক্টরের নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 187 জনের মতো পুলিশ এখনো কাজে যোগ দেয়নি। এরপরে মনে হয় আর কেউ যোগদান করেননি। যারা যোগ দেননি তাদের আইনের আওতায় আনতে হবে। তাদের আমরা পুলিশ বলবো না, তারা অপরাধী হিসেবে এখন গণ্য হবে। তিনি বলেন, পুলিশ সংস্কারের কাজ 1 অক্টোবর থেকে শুরু হওয়ার কথা। সংস্কারের কাজটা আমরা করছি না। সরি 1 অক্টোবর অর্থাৎ আজ থেকে পুলিশ সংস্কারের কাজ শুরু হওয়ার কথা। সংস্কারের কাজটা আমরা করছি না, আমি করছি না। এজন্য আলাদা কমিটি করে দেওয়া হয়েছে। ওই কমিটি কাজটি করবে, তারা আমাদের কাছে প্রতিবেদন দেবেন। সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে সংস্কার হবে। অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আছেন, তিনি কিন্তু এই পুলিশ সংস্কারের কাজটি করছেন না। কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিরা তাদেরকে প্রতিবেদন দেবে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টাকে। সেখান থেকেই আসলে পুলিশের সংস্কার করা হবে। তো বন্ধুরা, যারা দেখছেন, যারা এসআই সাব ইন্সপেক্টর পদে যোগদান করতে চান পুলিশের চাকরিতে, তারা অবশ্যই প্রস্তুতি নিয়ে নিন, কারণ 2-1 দিনের মধ্যেই আসলে এই নিয়োগটি প্রকাশিত হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।